আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের পর বিএনপি ও জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে এখন পর্যন্ত যে সমস্ত বক্তব্য বিবৃতি এসেছে, তাদের যেসব কর্মকাণ্ড জাতি দেখেছে এবং ক্ষমতায় যাওয়ার জন্য তাদের যে বেপরোয়া অবস্থান, বিশেষ করে বিএনপির, আবার বলছি, ক্ষমতায় যাওয়ার জন্য তাদের বিশেষ করে বিএনপির যে বেপরোয়া অবস্থান এবং এই কেন্দ্রিক তাদের যে সমস্ত কথাবার্তা, মনোভাব এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে, তাতে এটি জাতির কাছে এখন স্পষ্ট যে এই সমস্ত রাজনৈতিক দল তথা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং এই সব দলের এই শীর্ষস্থানীয় নেতারাই হলো এখন বাংলাদেশের 1 নম্বর শত্রু, বাংলাদেশের 1 নম্বর দুশ্মন, দেশ ও জাতির শত্রু। এরা এখন দ্রুত নির্বাচনের ইস্যুতে তারা যেসব কথাবার্তা বলছে এবং ক্ষমতায় যাওয়ার জন্য তারা যে সমস্ত মরিয়াম ভাব প্রকাশ করেছে, তাতে আমার কাছে এটি মনে হয়েছে যে এই রাজনৈতিক দলগুলো আর এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরাই হলো দেশের এখন 1 নম্বর শত্রু, প্রধান শত্রু। কি বলেছে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, জামায়াতের আমির, সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য নেতৃবৃন্দ, আসেন সংক্ষেপে একটু আপনাদের সাথে শেয়ার করি। আপনারা জানেন এগুলো, শুধু পয়েন্টগুলো একটু বলি, সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। প্রথমেই আসেন যে সংবিধান বাতিলের প্রশ্নে বিএনপির অবস্থান। বিএনপির অবস্থান মানে না করে দিয়েছে তারা। প্রেসিডেন্ট চুপ্পুকে অপসারণের বিরুদ্ধে বিএনপির অবস্থান। প্রেসিডেন্ট চুপ্পুকে অপসারণের বিরুদ্ধে বিএনপির প্রকাশ্য অবস্থান। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষে বিএনপির অবস্থান। মির্জা ফখরুল জনগণের কাঁধে বন্দুক চাপিয়ে দিয়েছে, বলে জনগণের বিষয়, মানুষ বোঝে কার ঘাড়ে বন্দুক তাকিয়ে কোথায় গুলি ছোড়া হয়। এটি যে আপনার কথা, আপনি না চাইলে বলতেন আমরা চাই না আওয়ামী লীগ, আমরা চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তা তো বলেন না। আপনি জনগণের কাঁধে বন্দুক চাপিয়ে দিয়েছেন, বলছে জনগণ সিদ্ধান্ত নেবে, অর্থাৎ তারা আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চায় না, এটা পরিষ্কার। 2 হলো আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের পক্ষে মির্জা ফখরুল তথা বিএনপির অবস্থান। তাহলে কয়টা বললাম? আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষে তাদের অবস্থান, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের পক্ষে অবস্থান, সংবিধান বাতিলের বিরুদ্ধে অবস্থান, প্রেসিডেন্ট চুপ্পুকে অপসারণের বিরুদ্ধে অবস্থান, সংস্কার বিষয়ে তাদের যে অবস্থান, সংস্কার। এবং একজন তো বলেই ফেলেছে আমরা ক্ষমতায় আসলে সব সংস্কার বাতিল করে দিতে পারি, ওই যে মির্জা আব্বাস। এরপরে সংস্কার তো গেল, শেখ মুজিবের বঙ্গভবন থেকে ছবি নামিয়ে ফেলা প্রশ্নে রিজভির যে শেখ মুজিবের পক্ষে কান্নাকাটি করে শেখ মুজিবের ছবি নামানোর বিরুদ্ধে তার যে অবস্থান, এই ধরনের এই যে মোটা থেকে কয়েকটা কথা বললাম। তারপরে দ্রুত নির্বাচনের পক্ষে বিএনপির যে বেপরোয়া এক নেতার বক্তব্য এবং চাপ সৃষ্টি, কে কি বলেছেন আপনারা খুব ভালো করে জানেন। যে সর্বশেষ তো এই যে কি দুদু নামে এক নেতা আছে বিএনপির, সে তো বলছে, ভিডিও দেখেছেন আপনারা, যে নির্বাচনের জন্য যদি বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করা হয় তাহলে তিনি ইউনূসকে স্মরণ করিয়ে দিয়েছেন হাসিনার পরিণতির কথা। এবং আজ মঙ্গলবার একটি পত্রিকায় দেখলাম
কি বিএনপির কি খসরু নামক এক নেতা বলছেন, কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র জনতা আন্দোলন করেননি। আরে ভাই, তাহলে কি মহা শয়তানকে ক্ষমতায় বসার জন্য ছাত্র জনতা আন্দোলন করছেন? চিন্তা করে দেখুন, কত বড় শয়তান হলে ধরনের কথা বলতে পারে। বলে যে কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র জনতা আন্দোলন করেনি। তাহলে তার কথা অনুযায়ী মহা শয়তানকে ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন করেছিল। তাহলে এটি গেল বিএনপির মোটা দাগে কয়েকটি কথা বললাম, যে কতগুলো জাতির মরণ, জীবন মরণ প্রশ্নে কতগুলো ইস্যুতে তাদের নেতিবাচক অবস্থান, এবং দ্রুত নির্বাচনের পক্ষে তাদের যে বেপরোয়া অবস্থান, এবং সারা দেশে তাদের যে এখন নৈরাজ্য, তাদের কর্মীদের নেতাদের চাঁদাবাজি, নৈরাজ্য এবং বেপরোয়া কর্মকাণ্ড, এবং বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের দোসরদের অর্থের বিনিময়ে আশ্রয় প্রশ্রয়, দলে যোগদানের যে ব্যবস্থা, তারা এখন লুটেরাদের সম্পত্তির ভাগ নিচ্ছে, ভাগ বসাচ্ছে। যে লুটেরারা, যে মাফিয়া হাসিনা দেশটাকে লুটপাট করে শেষ করে দিয়েছে, জনগণের দেশটাকে, সেই লুটের টাকায় এখন ভাগ বসাচ্ছে বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা, এবং জামায়াতে থেকে মুক্ত নয়। পিনাকির বক্তব্য আপনারা দেখেছেন যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াতের ওই তাদের এলাকার সে একটি ইন্ডাস্ট্রি, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পক্ষে তার অবস্থান আপনারা দেখেছেন, তাদের সঙ্গে তাদের ছবি টবি, এবং চৌদ্দগ্রামে না কুমিল্লায় জামায়াতের লোকজনের সেই মেঘনা গ্রুপের পক্ষে বক্তব্য। যাই হোক, এবার আসেন বিএনপির কথা। তো বললাম জামায়াতের, কেন বললাম যে এরা শত্রু, বিএনপিও শত্রু, জামায়াত এখন দেশের শত্রুতে পরিণত হয়েছে। এই গত 6 মাসে কি জামায়াতের আমির বলেছেন যে আওয়ামী লীগকে তিনি ক্ষমা করে দিয়েছেন, যে আওয়ামী লীগ এই দেশটাকে ধ্বংস করেছে, দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, ভারতের কলোনিতে শোষণের লীলাভূমিতে পরিণত করেছে, যে আওয়ামী লীগ এই জামায়াতের এত নেতাদের হত্যা করেছে, ফাঁসি দিয়েছে ভারতের পরিকল্পনা অনুযায়ী। এদেশে ইসলাম জাতীয়তাবাদী শক্তি আর্মিকে ধ্বংস করার জন্য গত 15 বছরের হেন কাজ নিয়ে যা করে নাই, বিডিআর হত্যাকাণ্ড সহ, সেই আওয়ামী লীগকে এই, এবং গত 15 বছরে যেটি প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ এবং ভারত এক ও অভিন্ন, এবং এই দুই অপশক্তি বাংলাদেশের অস্তিত্বের দুশ্মন আওয়ামী লীগ এবং ভারত, সেই আওয়ামী লীগকে জামায়াত ক্ষমা করে দিল। তাদের এই পৈশাচিক কর্মকাণ্ড, এই যে রক্ত তরতাজা জুলাই হত্যাকাণ্ড সহ এইরকম পৈশাচিক কর্মকাণ্ড পরিচালনার জন্য তারা তাকে ক্ষমা করে দিল। কেন? ওই যে ক্ষমতার লোভ, ক্ষমতা কেন্দ্রিক তাদের এই ক্ষমার মূল উদ্দেশ্য হলো ক্ষমতায় যাওয়া, ক্ষমতার প্রতিযোগিতা, ক্ষমতার দৌড়, ক্ষমতার নোংরা খেলা। এই ক্ষমার উদ্দেশ্য হলো এইটা। তাহলে এই আওয়ামী লীগকে ক্ষমা করে দিল। তারপরে কি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা যাবে না বলে জামায়াত আমিরের যে বক্তব্য, কি বলল যে তারা, আমরা একই রাজনৈতিক পরিবারের সদস্য। তারপরে জামায়াতের সেক্রেটারি জেনারেল বললেন কি গোলাম পরোয়ার, যে ভারত বাংলাদেশের, ভারত আমাদের শত্রু নয়, ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ, কোট আনকোট, ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ, ভারত বাংলাদেশের শত্রু রাষ্ট্র নয়, কোট আনকোট বলছি। তারপরে জামায়াতের আমির ভারতের সঙ্গে বন্ধুত্বের প্রস্তাব দিলেন। এই যে তাদের অবস্থান, কর্মকাণ্ড, এর মাধ্যমে, এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে আমার কাছে মনে হয়েছে যে এরা বাংলাদেশের দুশ্মন। এখন আওয়ামী লীগকে যেমন মানুষ প্রতিহত করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম মানুষ রাস্তায় নেমেছে, কারণ প্রমাণিত হয়ে গেছে যে এরা এই দেশের অস্তিত্বের দুশ্মন, এই দেশ ও জাতির দুশ্মন, এরা ধ্বংস করে ফেলবে এই দেশটাকে। মানুষ যেমন তখন জীবন দিয়ে এদের প্রতিহত করেছে, হয়তো একদিন এই বিএনপি জামাতের বিরুদ্ধেও মানুষ এভাবে রাস্তায় নামতে পারে এদের প্রতিহত করার জন্য, ক্ষমতার জন্য তারা যেভাবে মরিয়া এখন হয়ে উঠেছে। এ থেকে পরিষ্কার বিএনপির এই ক্ষমতার জন্য যে মরিয়া অবস্থান, গত 6 মাসে বিএনপি যা করেছে, যা বলেছে, যা দেখিয়েছে, তাতে পরিষ্কার জাতির সামনে এখন যে
এই বিএনপি জিয়াউর রহমানের বিএনপি না, এই বিএনপি খালেদা জিয়ারও বিএনপি না। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যে বিএনপি এই জাতি দেখছে, এই বিএনপিকে এই জাতি চেনে না। এই বিএনপি সম্পূর্ণ অচেনা, এই বিএনপি এই জাতির কাছে অপরিচিত, নতুন। এই বিএনপি আরেকটি আওয়ামী লীগ, এই বিএনপি ফেসিবাদের দোসর। এই বিএনপি এখন সম্পূর্ণ আওয়ামী লীগের স্থান দখল করেছে। এই বিএনপি এই 6 মাসে যা বলেছে, করেছে, দেখিয়েছে এবং যে মনোভাব প্রকাশ করেছে তাতে প্রমাণ করেছে যে তারা এই জাতির শত্রু হয়ে গেছে। এই বিএনপি আরেকটি আওয়ামী লীগের স্থান দখল করেছে এবং এই বিএনপি আগের সেই বিএনপি না, এবং এই বিএনপির হাতে এই দেশ ও জাতি এখন নিরাপদ না, এই দেশ ও জাতি সেফ না, এই দেশ ও জাতির স্বার্থ এই বিএনপি দ্বারা রক্ষিত হবে না। কি দুর্ভাগ্য দেখেন। আরেকটু বলে নেই যে এই তারা প্রমাণ করেছে যে দেশের তুলনায়, দেশের চাইতে, দেশ ও জাতির চাইতে, দেশের স্বার্থের চাইতে, স্বাধীনতা সার্বভৌমত্বের চাইতে তাদের কাছে অধিক প্রাধান্য এখন ক্ষমতা, দলের স্বার্থ, ব্যক্তির স্বার্থ। ক্ষমতায় গিয়ে রাজা বাদশাহ জীবন পরিচালনা করা, ক্ষমতাকে বাণিজ্য ব্যবসার কাজে ব্যবহার করা, ক্ষমতার মাধ্যমে ক্ষমতাকে আলাদিনের চেরাগে পরিণত করে সবকিছু পাওয়ার মাধ্যম। এটি হলো তাদের কাছে এখন মূল বিষয়। দেশ ও জাতির স্বার্থ মূল বিষয় না। যদি দেশ ও জাতি তাদের কাছে বড় হতো, জুলাই গণ অভ্যুত্থান, আগস্ট গণ অভ্যুত্থানের যে চেতনা, দেশ ও জাতির স্বার্থ, অপশক্তি দূর করা, সাম্রাজ্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ দূর করা, আওয়ামী লীগের মতো লুটেরা, ফ্যাসিস্ট, মাফিয়াকে প্রতিহত করা, এই যে চেতনা এবং মেধার প্রাধান্য, যোগ্যতার প্রাধান্য, এটি যদি বিএনপিরও চেতনা হতো তাহলে তো তাদের উচিত ছিল ইউনূসকে সর্বতোভাবে সহায়তা করা, ইউনূস সরকারকে সফল করতে সর্বাত্মক সহযোগিতা করা। কারণ এইরকম বিরল ব্যক্তিত্ব আপনারা আর কোথায় পাবেন, কোন কালে কবে পাবেন? আপনারা যদি দেশ ও জাতির এই জুলাই গণ অভ্যুত্থান, আগস্ট গণ অভ্যুত্থানের যে চেতনা, যে লক্ষ্য, সেটি যদি আপনাদেরও চেতনা হতো তাহলে তো আপনাদের এই চেতনার সাথে মিলে, ছাত্র জনতার আকাঙ্ক্ষার সাথে মিল রেখে এই ইউনূসকে সাধারণ মানুষ যেমন চায় যে ইউনূস আরো অনেকদিন ক্ষমতায় থাকুক, দেশটাকে সম্পূর্ণ জঞ্জাল মুক্ত, আবর্জনা মুক্ত করে, দুর্নীতি, ফেসিবাদ, মাফিয়া সারা 15 বছরের যে নৈরাজ্য দেশটাকে যে ধ্বংস করে ফেলেছে, দেশটাকে যে শেষ করে ফেলেছে, সেইটাকে সব ঠিকঠাক করে, আর যাতে ভবিষ্যতে এরকম কেউ মাফিয়া এই দেশের উপরে চেপে বসতে না পারে, আর যাতে ক্ষমতাকে কেউ এইভাবে আলাদিনের চেরাগ বানিয়ে সব কিছু অর্জন করতে না পারে, এই যে নৈরাজ্য, এই যে লুটপাট, এই যে মানুষকে দাসে পরিণত করা, এই যে গুম খুন, আয়নাঘর, ভবিষ্যতে যাতে এই ধরনের কোনোদিন আর না আসতে পারে, সেইভাবে দেশটাকে সাজিয়ে একটি সুন্দর সিস্টেমের উপরে দাঁড় করিয়ে, সিস্টেমের উপরে রেখে দেশটাকে যাতে সুন্দর করে ভবিষ্যতে চলতে পারে, সুন্দর নেতৃত্ব যাতে দেশটাকে দিতে, সুন্দর নেতারা যাতে দেশটাকে পরিচালনা করতে পারে, সুন্দর নেতৃত্ব যাতে ক্ষমতায় আসতে পারে, যোগ্যরা যাতে দেশের সব জায়গায় আসতে পারে, সেইভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ইউনূস রেখে যাক দেশটাকে। সেটাই তো জনগণ চায়। সমস্ত দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুম দূর হোক, ফেসিবাদের গোড়া থেকে নির্মূল হোক, ফেসিবাদ, আওয়ামী লীগ এগুলো চিরতরে শেষ হয়ে যাবে এই দেশ থেকে, কোনোদিন যেন তারা আর মাথা তুলে দাঁড়াতে না পারে। সেইটাই তো চায় মানুষ। তাহলে সেটা যদি আপনাদেরও সেই চাওয়া হতো তাহলে তো আপনাদের উচিত ছিল ইউনূসকে সর্বতোভাবে সহায়তা করা, ইউনূস সরকারকে যাতে চূড়ান্ত সফল হইতে পারে, এই কাজ যাতে সফলভাবে করে যেতে পারে এবং আপনারা যাতে পরবর্তীতে ক্ষমতায় শান্তিতে দেশ পরিচালনা করতে পারেন, সেটাই হওয়া উচিত ছিল আপনাদের লক্ষ্য। কিন্তু আপনারা, তারপরে আরেকটি পয়েন্ট এখানে মিস গেছে, কি যে এই বিএনপি তো এই বিপ্লবকে বিপ্লবই মনে করে না, তারা মনে করে একটি সাধারণ ক্ষমতার পালাবদল হয়েছে, এখন আওয়ামী লীগ নির্বাচন করবে, সবাই নির্বাচন করে এখন আবার ক্ষমতায় আসবে, যে তারা এই বিপ্লবই মনে করে না। তারপর ছাত্র জনতার বিরুদ্ধে তাদের যে অবস্থান, ছাত্রদের উদ্দেশ্য, সেই সমন্বয়কদের সম্পর্কে তাদের যে ঘৃণাসূচক নেতিবাচক মনোভাব এবং বক্তব্য, তার মাধ্যমে প্রমাণ করছে যে বিএনপি আসলে তাদের কাছে দেশ জাতি বড় স্বার্থ না, বড় নিজেদের দল, ব্যক্তি স্বার্থ, এবং তারা এর মাধ্যমে দেশের ইতিমধ্যে নিজেদেরকে
অপাংক্তেয় করে ফেলেছে, নিজেদেরকে ফুটা বেলুনে পরিণত করে ফেলেছে, নিজেদেরকে জাতির কাছে প্রয়োজনহীন মনে করে ফেলছে, অপ্রয়োজনীয় করে ফেলছে, বাতিল মালে পরিণত করে ফেলছে নিজেদেরকে, আবর্জনায় পরিণত করে ফেলছে নিজেদেরকে, জাতির বোঝায় পরিণত করছে নিজেদেরকে। বিএনপি জামাত ইতিমধ্যে নিজেদেরকে জাতির বোঝা আবর্জনায় পরিণত করে ফেলছে। যে এবং এটা পরিষ্কার, বিএনপি চায় না ইউনূস সরকার সফল হোক। তাদের কর্মকাণ্ডে কথাবার্তা এটা পরিষ্কার হয়ে গেছে, ইউনূস সরকার সফল হোক এটা বিএনপি চায় না। কারণ ইউনূস সরকার যত সফল হবে তাদের খাওয়া তত শেষ হয়ে যাবে, জনগণের কাছে তাদের প্রয়োজন ফুরিয়ে যাবে। জনগণ তো তাদের কাছে চাইবে না যে এইরকম যদি সুন্দর একটি সরকার পায়। যেমন এখনই বলতেছে ইউনূস আরো 5 বছর থাকুক। সম্প্রতি ইউনূসের কিছু ক্যারিশমা দেখে জনগণ বলছে হ্যাঁ আমাদের একেই আমাদের দরকার। মানুষ মিনতি করতেছে, আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না। আপনাদেরকে তো কাছে এরকম মিনতি করতেছে না যে আপনারা আসেন, বরং আপনাদেরকে বলতেছে এখন মানুষ, আপনারা যে দ্রুত নির্বাচনের জন্য যে পাগল হয়ে গেছেন, মানুষ এখন ভীত হয়ে গেছে আপনাদের সম্পর্কে, যে এরা আসলে কি না হবে। ইতিমধ্যে মানুষেরা সেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে আপনাদের সম্পর্কে। কত দুর্ভাগ্য দেখেন, যেখানে 5 আগস্টের পরে মানুষের আকাঙ্ক্ষা ছিল, 5 আগস্টের পরে আপনাদের সম্পর্কে মানুষের কত ইতিবাচক, 5 আগস্টের আগে কি ইতিবাচক ছিল। পিনাকি ইলিয়াসের মতো লোকরা আপনাদের পক্ষে কত বক্তব্য দিয়েছিল, কেন তারা এখন বিগড়ে গেল? আপনাদের কারণে, আপনারাই তাদেরকে বিগড়িয়ে দিয়েছেন আপনাদের কারণে। কারণ তারা হলো দেশপ্রেমিক, তাদের বক্তব্য স্পষ্ট যে দেশের বিরুদ্ধে, ভারতের পক্ষে যারা থাকবে তারাই তাদের বিরুদ্ধে, তারা মোকাবেলা করবে। আপনারা নিজেদেরকে ইতিমধ্যে দেশের শত্রু প্রমাণ করে ফেলেছেন, দেশের বোঝায় পরিণত করে ফেলছেন, ভারতের দোসর, আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসর পরিণত করে ফেলছেন। সুতরাং তারা আপনাদের বিরুদ্ধে এখন দাঁড়িয়ে গেছে। যে কথা বলছিলাম যে কত দুর্ভাগ্য, যেখানে মানুষ 5 আগস্টের আগ পর্যন্ত মানুষের মনোভাব এই ছিল, বা 5 আগস্টের পরপরই, যে আপনাদেরকে মানুষ কোলে করে ক্ষমতায় বসাবে। মানুষ সেরকম ভাবে প্রস্তুত ছিল বিকল্প হিসেবে আওয়ামী লীগের, মানুষ কোলে করে আপনাদেরকে ক্ষমতায় বসাবে মুক্তির দূত হিসেবে। কিন্তু আপনারা কি করলেন? কত দুর্ভাগ্য আপনাদের, আল্লাহর এত বড় নিয়ামত, গোটা জাতি আপনাদের পক্ষে। আর তো কোনো দল ছিল না। ছাত্রদের দল গঠনের প্রয়োজন হলো কেন? ছাত্ররা কি দল গঠন করতে চেয়েছিল আগে থেকে? নো, আপনারা বাধ্য করছেন তাদেরকে এই পথে যেতে, আপনারা বাধ্য করেছেন তাদেরকে ঠেলে দিতে এই পথে যেতে। জাতি ছাত্ররা আপনাদেরকে সমর্থন দিত, আপনাদেরকে তো শুরু থেকে বলছিল জাতীয় সরকারের প্রস্তাব, এটা তখন ফাঁস হয়ে গেছে। আপনাদেরকে ছাত্ররা 5 আগস্টের পরপরই জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিল, সব দল মিলে। আপনারা তো রাজি হন নাই, কারণ আপনারা আপনাদের কাছে দলের স্বার্থে, এটা প্রমাণ দিয়েছেন আপনারা ওইখানেই। জাতীয় সরকার অস্বীকার করে যে দলের স্বার্থ আপনাদের বড়। কারণ আপনারা দেখছেন যে জাতীয় সরকার এসে একটা যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে, তাহলে তো আপনাদের দলের প্রয়োজন, দলের স্বার্থ, দলের কি অবস্থা হয়, কবে এই সরকার অতদিন থাকে, এই সরকার যদি পছন্দ করে ফেলে মানুষ, তাহলে দল ক্ষমতায় আসবে কি আসবে না, এই নিয়ে আপনারা দলকে প্রাধান্য দিয়ে সে জাতীয় সরকার আপনারা রাজি হন নাই। এর মাধ্যমে আপনারা প্রমাণ দিলেন যে দল আপনাদের চাইতে বড়, দেশের চাইতে, ব্যক্তি আপনাদের চাইতে বড়, দেশের চাইতে, দেশের মানুষের স্বার্থের চাইতে, স্বাধীনতা সার্বভৌমত্বের চাইতে। তাহলে যে কথা বলছিলাম, ছাত্রদেরকে আপনারা বাধ্য করছেন রাজনৈতিক দল গঠন করতে, এই প্রেক্ষাপট তৈরি করতে। এখন যে কথা বলছিলাম যে মানুষ প্রস্তুত ছিল আপনাদেরকে কোলে করে ক্ষমতায় বসানোর জন্য, কিন্তু আপনারা এত দুর্ভাগা, আল্লাহর এত বড় নিয়ামত আপনাদের পছন্দ হলো না। আপনারা ভারতের কোলে আশ্রয় নিলেন, আপনারা ভারতকে ম্যানেজ করে ক্ষমতায় আসার দিকে ঝুঁকলেন। এখন বলবেন এই বিষয়ে প্রমাণ কি? প্রমাণ হলো বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনাদের কর্মকাণ্ড, আপনাদের বক্তব্য প্রমাণ করছে যে আপনারা ভারতের করুণা নিয়ে ক্ষমতায় আসার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। জনগণের এই বিপুল শক্তি, বিপুল সমর্থনকে পায়ে তলে ফেলে, আল্লাহর অনুগ্রহকে পদদলিত করে, দূর করে তাড়িয়ে দিয়ে, যেখানে গোটা জনগণ আপনাদের পক্ষে ছিল, আল্লাহর এত বড় নিয়ামত অনুগ্রহকে আপনারা পদদলিত করে, আপনারাও সেই যে ভারতের বিরুদ্ধে জনগণ আন্দোলন করেছিল, জনগণ 5ই আগস্টের অভ্যুত্থান হয়েছিল আওয়ামী লীগ এবং ভারত, এই দুইয়ের বিরুদ্ধে একসাথে, ভারতীয় দেশের কলোনি স্থাপন এবং শোষণ, লুটপাট, সর্বগ্রাসী আগ্রাসন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে, এই দুই শক্তির বিরুদ্ধে। আর এই দুই শক্তির সম্পর্কে আপনাদের অবস্থান কি দাঁড়াল শেষ পর্যন্ত? আপনারা আওয়ামী লীগের মতো এরকম ফেসিবাদকে নিষিদ্ধের বিরুদ্ধে, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের পক্ষে,
এবং ভারত সম্পর্কে আপনাদের নতজানু নীতি, নতজানু অবস্থান এবং ভারতের বিষয়ে কোনো স্পষ্ট অবস্থান ভারতের বিরুদ্ধে আপনারা নিতে পারেননি আজ পর্যন্ত, বরং তা আপনাদের কর্মকাণ্ডে বক্তব্য কথা স্পষ্ট হয়ে গেছে যে আপনারা প্রমাণ করেছেন, আপনারা বিশ্বাস করেন যে ভারতকে ম্যানেজ করে ক্ষমতায় আসতে হবে। ভারত যদি বিপক্ষে থাকে, ভারতকে যদি খুশি করা না যায়, তাহলে ক্ষমতায় এসেও শান্তিতে দেশ পরিচালনা করা যাবে না। এটা আপনাদের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে যে ভারতকে খুশি রাখতে হবে, ভারতকে ম্যানেজ করতে হবে। তাহলে আল্লাহর এই নিয়ামতকে পায়ে ঠেলে দিয়ে জনগণের এত সমর্থন, যে আল্লাহর কত বড় নিয়ামত, কোনো বিদেশি শক্তির সাহায্য ছাড়া আল্লাহ জনগণের মাধ্যমে এত বড় পরিবর্তন করে দিলেন আমাদেরকে, সেইখানে আপনারা আবার সেই বিদেশি প্রভুর পায়ে গিয়ে সেজদা করলেন, পায়ে পড়লেন, আবার সেই বিদেশি প্রভুকে দেশে ডেকে আনার সমস্ত আয়োজন করলেন। আপনাদের কর্মকাণ্ডে পিনাকি খুবই ন্যাকেডলি উদাহরণ দিয়েছে যে কিভাবে বুঝবেন যে ভারত বিএনপির সঙ্গে যোগাযোগ করে, তলে তলে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। সে একটা উদাহরণ দিয়েছে না, আমি এই উদাহরণ দিতে চাই না। আমি শুধু বলতে চাই যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনারা যা যা করেছেন, যা যা বলেছেন, দ্রুত নির্বাচনের পক্ষে যে সুরে কথা বলছেন, একই সুরে সেই মিলে গেছে ভারত যে সুরে কথা বলতেছেন। ভারত চায় না এই সরকার থাকুক। ভারত বলে দিয়েছে যে ইউনূস সরকার তারা চায়নি, তারা নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। এই সরকারের সঙ্গে তারা চায় না এই সরকার, ইউনূস সরকার থাকুক। আপনারা চান না ইউনূস সরকার থাকুক। দ্রুত নির্বাচনের জন্য আপনারা যে মরিয়া ভাব দেখাচ্ছেন, তাতে এটি পরিষ্কার এবং লক্ষণে পরিষ্কার যে আপনারা ভারতকে ম্যানেজ করে, ভারত আপনাদের উপর ভর করেছে। ভারত এখন আওয়ামী লীগের এদেশে তো ছুটে গেছে, ভারত তো এদেশকে কলোনি বানিয়েছিল, সেই সমস্ত তো খান হয়ে গেল। এখন ভারত চেষ্টা করছে বিএনপির উপর ভর করে আবার এদেশে ফিরে আসতে, আর আপনারা সেই সুযোগ ভারতকে করে দেওয়ার সমস্ত আয়োজন করছেন, ভারতের কৃপা নিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করতেছেন। কত উদাহরণ তো জাতির সামনে পরিষ্কার যে ভারতের সঙ্গে আপনাদের যোগাযোগের কত উদাহরণ আছে, কত লক্ষণ আছে। হ্যাঁ, তা না হলে ওই যে কি এক সাংবাদিক, তার নাম আমি মুখে নিতে চাই না, পোকামাকড় কীট পতঙ্গ কোথাকার কি সম্পাদক, সে এখন আপনাদের মালিকানাধীন পত্রিকার এখনো সম্পাদক। এইরকম ভারতের এজেন্টরা, এরপরও আপনারা বলবেন আমাদের সঙ্গে ভারতের কোনো যোগাযোগ নাই তলে তলে, আর জাতি এটা বিশ্বাস করবে? তাহলে ইদানিং এই পিনাকি ইলিয়াসরা, এই বিএনপির এই সমস্ত আত্মঘাতী দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেয় বিএনপি কিছুটা এখন রয়েছে কথাবার্তা বলতেছে। আমি আপনাদেরকে বলতে চাই, এখনো সুযোগ আছে। দেশের মানুষ অতিশয় সহনশীল, অতিশয় ক্ষমাশীল। আপনারা ফিরে আসুন, আগের বিএনপিতে পরিণত হন। 5 আগস্ট অভ্যুত্থানের আগের বিএনপিও তো ব্যর্থ বিএনপি। আপনারা তো পারেন নাই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে। আপনাদের নেতৃত্বে তো আপনাদের কর্মী সমর্থকরাও রাস্তায় নামে নাই। অর্থাৎ সেই জিআর বিএনপি, যে বিএনপিকে মানুষ বারবার আওয়ামী লীগের হাত থেকে রক্ষার জন্য বারবার যে বিএনপিকে মানুষ ভোট দিয়েছে বিকল্প হিসেবে, আপনাদেরকে তো মানুষ ভোট দিয়েছে আওয়ামী লীগের অত্যাচার থেকে রক্ষার জন্য। আপনাদের তো তেমন কোনো অবদান নাই। আপনারা দেশে বারবার 2বার পরিচালনার দায়িত্ব পেয়েছেন, কিন্তু খুব বেশি ভালো কিছু তো করতে পারেন নাই। করলে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে কিভাবে? 2001 সালে সেই 4 দলীয় জোট ক্ষমতায় আসার পরে আপনাদের তো উচিত ছিল এমন সুন্দরভাবে দেশ পরিচালনা করা যাতে আর কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারে, আওয়ামী লীগের প্রয়োজন যেন আর না হয়। কিন্তু আপনারা তো ব্যর্থ হয়েছিলেন দেশ পরিচালনা করতে। আপনারা নিজেদের নেত্রীকেই রক্ষা করতে পারেন না, তাদেরকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। যে তার নিজেদের নেত্রীর বাসা রক্ষা করতে পারে না, সে আবার কিরকম দল? সেই দল এই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে পারবে না, এটা তো স্বাভাবিক। পারেন না আপনারা। কাজেই তারপরও, এত ব্যর্থতার পরেও মানুষ প্রস্তুত ছিল আপনাদেরকে ক্ষমতায় কোলে করে বসানোর জন্য, কিন্তু আপনারা লাথি মেরে দূর করে তাড়িয়ে দিয়েছেন জনগণের এই সমর্থন এবং আল্লাহর অনুগ্রহকে। দুর্ভাগ্য, আপনাদের দুর্ভাগ্য এই জাতিরও বলা যায়। জাতির দুর্ভাগ্য বটে, কিন্তু জাতি আবার আওয়ামী লীগকে যেরকম তাড়িয়ে দিয়েছে, প্রয়োজনে আপনারা যদি ফিরে না আসেন, আপনাদের বিরুদ্ধেও মানুষ খুব শীঘ্রই রাস্তায় নামতে পারে। সতর্ক হয়ে যান, এখনো সময় আছে, ভালো হয়ে যান।